আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট 1 লেসন 4 এর বাংলাদেশি কুইজিন, অর্থাৎ বাংলাদেশি রন্ধন পদ্ধতি বা রন্ধন রীতি। মানে বাংলাদেশের যে খাবারগুলা রান্না করা হয় সেগুলা কি কোন পদ্ধতিতে বা কোন রীতিতে রান্না করা হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। প্রথমেই হচ্ছে আমরা প্যাসেজটা পড়ে নিব। প্যাসেজটা হচ্ছে প্রথমে রয়েছে এখানে বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভেরাইড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। অর্থাৎ বাংলাদেশের রন্ধননীতি সমৃদ্ধ এবং নানান মশলার ব্যবহারে বৈচিত্র্যপূর্ণ। মানে বাংলাদেশের যে খাবারগুলা রান্না করা হয় সেগুলা বিভিন্ন ধরনের মশলার ব্যবহারের কারণে অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। আচ্ছা, তারপর হচ্ছে উই হ্যাভ ডিলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুডস। অর্থাৎ আমাদের রয়েছে বিভিন্ন সুস্বাদু এবং রুচিসম্মত খাবার। এর মধ্যে রয়েছে স্ন্যাক্স বা নাস্তা এন্ড সুইটস, এবং হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার। ওকে, নেক্সট রয়েছে হচ্ছে বয়েলড রাইস। বয়েলড রাইস মানে হচ্ছে রাইস মানে হচ্ছে চাল, আর বয়েলড মানে সিদ্ধ করা। মানে সিদ্ধ করা চাল বলতে এখানে ভাত কি বোঝানো হয়েছে, অর্থাৎ ভাত। বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। স্টেপল ফুড মানে হচ্ছে প্রধান খাবার, তাহলে ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার। ইট ইজ সার্ভ উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস। এটা সার্ভ করা হয়, মানে ভাতটাকে পরিবেশন করা হয় কিসের সাথে? বিভিন্ন ধরনের শাকসবজি, কেরি তরকারি, কারি তরকারি, তারপর হচ্ছে লেন্টিল স্যুপ, মসুরের ডাল, ফিশ এন্ড মিট, এবং মাছ এবং মাংসের সাথে আমরা এই ভাত খেয়ে থাকি বা পরিবেশন করা হয়ে থাকে। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। আর মাছ হচ্ছে প্রোটিনের সবচাইতে ভালো উৎস। প্রোটিনের সবচাইতে বা প্রোটিনের মূল উৎসটা হচ্ছে এই মাছ। ফিশেস আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। বর্তমানে পুকুরে মাছ চাষ করা হয়ে থাকে। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশেস ইন দ্য লেকস এন্ড রিভার্স। আমরা বিভিন্ন স্বাদু পানির মাছ পেয়ে থাকি হচ্ছে নদী এবং বিভিন্ন ধরনের লেকস থেকে। মোর দেন 40 টাইপস অফ ফিশেস আর কমন। আর এর মধ্যে 40 প্রজাতির মাছ হচ্ছে খুবই সাধারণ। সাম অফ দেম, তাদের মধ্যে রয়েছে কার্প মাছ, তারপর হচ্ছে রুই মাছ, কাতলা এন্ড মাগুর, এবং বা ক্যাটফিশ, চিংড়ি। এই টাইপের মাছগুলা হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় বা খুবই অ্যাভেলেবেল, সাধারণ। আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি বা খেয়ে থাকি যে মাছগুলো। ওকে, তারপর হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। ওকে ওকে পিটা পান্তা ইলিশ। পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্ল্যাটার্স অফ পান্তা ভাত। আর পান্তা ইলিশ হলো পান্তা ভাতের এক ঐতিহ্যবাহী খাবার। ইট ইজ স্টিমড রাইস soaked in water and served with a fish hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion। অর্থাৎ এই পান্তা ভাতটি মূলত হচ্ছে পানিতে ভেজানো সিদ্ধ ভাত। এটা একটা ইলিশ মাছের টুকরা বা ইলিশ মাছের ভাজি, প্রায়শই শুটকি মাছ, এছাড়া হচ্ছে শুটকি মাছ, আচার, মসুরের ডাল, কাঁচামরিচ ও পেঁয়াজ সহকারে পরিবেশন করা হয়ে থাকে। ইট ইজ পপুলার ডিশ অন দা পহেলা বৈশাখ। আর এটা পহেলা বৈশাখের একটা জনপ্রিয় খাবার। এই পান্তা ভাত হচ্ছে, পান্তা ইলিশ হচ্ছে পয়লা বৈশাখের জন্য বাঙালিদের জন্য একটা খুবই জনপ্রিয় একটি খাবার। নেক্সট স্টেপে রয়েছে হচ্ছে দা পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের মানুষরা হচ্ছে খুবই মিষ্টি প্রিয় বা মিষ্টি অনুরাগী, তারা মিষ্টি খেতে পছন্দ করেন। অলমোস্ট অল বাংলাদেশি উইমেন প্রিপার সাম ট্র্যাডিশনাল সুইটস। আর বাংলাদেশে সকল মহিলারাই হচ্ছে কি কোনো না কোনো ধরনের মিষ্টি তারা বাড়িতে তৈরি করতে পারে। পিঠা ইজ এ টাইপ অফ
sweets made from rice flour, sugar syrup, molasses, and sometimes milk is a traditional food loved by the entrance populations. অর্থাৎ চালের গুঁড়া, চিনির পানি, গুড় এবং অনেক সময় দুধ দিয়ে তৈরি পিঠা নামে এক ধরনের মিষ্টি একটা ঐতিহ্যবাহী খাবার যা সকল লোকেই ভালোবাসেন। অর্থাৎ এই ধরনের যে এখানে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদান দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পিঠা হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষেরা অনেক প্রিয় বা অনেক ভালোবাসেন তারা। ডিউরিং উইন্টার মানে শীতের সময় পিঠা উৎসব মিনিং অর্থাৎ পিঠা উৎসব এটার মানে হচ্ছে পিঠা ফেস্টিভ্যাল। অর্থাৎ পিঠাকে কেন্দ্র করে যে উৎসব বা যে একটা মেলার আয়োজন হয় তাকে আমরা মূলত পিঠা উৎসব বলে থাকি। ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপ অফ পিপল, অর্থাৎ বিভিন্ন ধরনের বা বিভিন্ন গ্রুপের মানুষেরা হচ্ছে কি এই পিঠা উৎসব আয়োজন করে থাকে। যেমন বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কর্তৃক হচ্ছে এই পিঠা উৎসবটা আয়োজন করা হয়ে থাকে শীতের সময়। ওকে, তারপর রয়েছে আমাদের নেক্সট স্টেপ, সুইটস আর ডিস্ট্রিবিউটেড, মিষ্টি বিতরণ করা হয় এমন ক্লোজ রিলেটিভস নিকটাত্মীয়দের মধ্যে যখন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থ, উইন্ডিং, প্রমোশন এটসেট্রা, অর্থাৎ তাদের জন্ম, বিবাহ, পদোন্নতি ইত্যাদি সুখবর থাকলে নিকটাত্মীয়দের মধ্যে আমাদের বাঙালিরা হচ্ছে কি বিভিন্ন ধরনের মিষ্টি বিতরণ করে থাকেন। তারপর সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড, অর্থাৎ বাংলাদেশের যে মিষ্টিগুলা সেগুলা মূলত হচ্ছে দুধ নির্ভর বা দুধ দিয়ে তৈরি করা হয়। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, তারপর হচ্ছে রসমালাই, গোলাপজাম, কালোজাম এন্ড চমচম। আর বাংলাদেশের যে মিষ্টিগুলা রয়েছে সেই মিষ্টিগুলোর মধ্যে হচ্ছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম, চমচম ইত্যাদি খুবই জনপ্রিয় বা এগুলো আমরা খেয়ে থাকি এই মিষ্টিগুলো। There are hundreds of different varieties of sweets preparation. মিষ্টি তৈরির ১৭ রকমের বৈচিত্র্য রয়েছে, মানে প্রায় ১০০ রকমের বৈচিত্র্য হচ্ছে এই মিষ্টি তৈরিতে রয়েছে। সুইটস আর therefore an important part of the day by day life of Bangladeshi people. মিষ্টি তাই বাংলাদেশি লোকজনদের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম এই বাংলাদেশি কুইজিন এই প্যাসেজটি। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব এখান থেকে এমসিকিউ, প্রশ্ন উত্তর, তারপর আরো যা যেগুলো পরীক্ষাতে যে আইটেমগুলো এসে থাকে সেই আইটেমগুলো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।